কোরবানির গোশত তিন ভাগে ভাগ করতে হবে কি? শরীকে কোরবান দেয়া যাবে কিনা? গোশতকে মাংস বলা যাবে কিনা? মেরাজের রাতে মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না পড়তে, বরং আপনি আল্লাহর কাছ থেকে কমিয়ে আনুন। এটা বলার পিছনে কারণ ছিল, বিশ্বনবী যদি আল্লাহর সাথে কথা বলেন ওই সময় রাসূলের চেহারাতে আল্লাহকে দেখতে পাওয়া যাবে, আর মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে দেখে নেবেন। এই জন্য নাকি তিনি বলেছিলেন। কোনো একজন হুজুরে বক্তৃতা দিয়েছে, ইয়াসিন ভাই জানতে চেয়েছেন এ বক্তব্য সঠিক কিনা। বাথরুমে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? তাহাজ্জুদের সালাতে কিরাত কি উচ্চ স্বরে পড়ব না মৃদ স্বরে পড়ব? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। কোরবানির গোশত তিন ভাগে ভাগ করতে হবে কি? কোরবানির মাংস আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকির, কুলু মিনহা ওয়াতইমুল কানিয়াল মুতার। আল্লাহ তাআলা বলছেন তোমরা খাও, গরিব মিসকিন অসহায়কে খাওয়াও। কিন্তু আল্লাহ বলেননি এত ভাগ করো। কোনো হাদিসেও পাওয়া যায় না যে এটা তিন ভাগে ভাগ করতে হবে। আমাদের দেশে যে রেওয়াজটা প্রচলিত আছে এটা ওলামাই কেরামের বক্তব্য। ওলামাই কেরাম বলেন তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজে খাবে, এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে, আরেক ভাগ গরিব মিসকিনকে দেবে। তবে এটা একমাত্র উত্তমতার মাসআলা। ওলামাই কেরাম এটাকে ওয়াজিব বলেন না, তারা জাস্ট উৎসাহের জন্য বলেন এইভাবে ভাগ করলে গরিবরাও পেল, আত্মীয় স্বজনও কিছু পেল, নিজেরাও খাইতে পারলো। এটাকে হাদিস এবং কোরআন দিয়ে সাব্যস্ত করা যায় না এবং কেউ করেও না। যদি কেউ মনে করে তিন ভাগে ভাগ করা আবশ্যক তাহলে নিশ্চয়ই এটা ঠিক হবে না। এটা শরীয়তের ব্যাপারে নিজস্ব বাড়াবাড়ি হিসাবে সাব্যস্ত হবে। শরীকে কোরবান দেয়া যাবে কিনা? হ্যাঁ, শরীকে কোরবান দেয়া যাবে। একটি গরুতে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। একটি ওটে 7 জনের কথা আছে, 10 জনের কথাও আছে। 10 পর্যন্ত শরীক হতে পারে ওটে, হাদিস আছে। 7 পর্যন্ত শরীক হতে পারবেন ওটে, এই হাদিসও আছে। কিন্তু আমাদের কিছু ভাই ইদানিংকালে বলছেন যে গরুতে শরীকে কোরবান দেয়া যাবে না, ওটেও দেয়া যাবে না, শুধুমাত্র হজের সময় দেয়া যাবে। অথচ হজ ব্যতীত মুতলাক হাদিসও পাওয়া যায়। আবু দাউদে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকারাতু ওয়ান সাবআ ওয়াল জাজুরু ওয়ান সাবআ। সুনান আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুতলাক হাদিস, এখানে হজের কথা নেই। জন কোরবান দিতে পারবে, একটি ওটেও 7 জন কোরবান দিতে পারবে। সুতরাং এটাকে শুধু আপনার হজের সাথে সম্পৃক্ত করার প্রয়োজন নেই। তারা কেউ কেউ বলে থাকেন সফরে দেয়া যাবে, মুকিম অবস্থায় দেয়া যাবে না। অথচ এই হাদিস মুতলাক। আপনারা আবু দাউদে দেখতে পারেন হাদিস নাম্বার 2808। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতলাক বলেছেন এবং হাদিসের মান সহিহ। মেরাজের রাতে মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না পড়তে, বরং আপনি আল্লাহর কাছ থেকে কমিয়ে আনুন। এটা বলার পিছনে কারণ ছিল, বিশ্বনবী যদি আল্লাহর সাথে কথা বলেন ওই সময় রাসূলের চেহারাতে আল্লাহকে দেখতে পাওয়া যাবে, আর মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে দেখে নেবেন। এই জন্য নাকি তিনি বলেছিলেন। কোনো একজন হুজুরে বক্তৃতা দিয়েছে, ইয়াসিন ভাই জানতে চেয়েছেন এ বক্তব্য সঠিক কিনা। আসলে এই বক্তব্য আমি আজকের পূর্বে আর কোনো দিন শুনিনি এবং এটা কোনো হাদিসে আছে এটাও আমার জানা নেই। বরং হযরত মুসা আলাইহিস সালাম স্পষ্ট করে বলেছিলেন আপনি ফাসালহু তাখফীফা, যে আপনি আল্লাহর কাছে কমাতে বলেন, কারণ আমি আমার উম্মতকে নিয়ে আমার যে অভিজ্ঞতা সেটা হলো আপনার উম্মত এত ওয়াক্ত পড়তে পারবে না। ইন্না উম্মাতাকা লা ইয়াস্তাতিউ আলাইহা, আপনার উম্মত এর উপরে সক্ষম হবে না। তিনি আল্লাহকে দেখবেন, এজন্য বিশ্বনবীকে বলেছেন রাসূলের চেহারাতে আল্লাহকে দেখা যাবে। এগুলো বানানো কথা হতে পারে, দলিল ভিত্তিক নয়। তা আমি ইয়াসিন ভাইকে বলবো, যে হুজুরে ওয়াজ করেছে আপনি তার কাছে একটু বিনয়ের সাথে দলিল চান। যদি তিনি কোনো হাদিস থেকে দলিল দিতে পারেন, ওই হাদিস গ্রহণযোগ্য হয়, তাহলে আপনি আমাকে একটু আবার জানাবেন, আমিও আবার জাতিকে জানিয়ে দেব। কিন্তু তিনি যদি কোনো দলিল দিতে না পারেন তাহলে বুঝতে হবে ওনার এই কথা একমাত্র ব্যক্তিগত কথা, এর কোনো মূল্য শরীয়তের কাছে নেই।
গোশতকে মাংস বলা যাবে কিনা, গোশতকে মাংস বলা যাবে কিনা এ নিয়ে আমাদের কিছু কিছু আলেমও বক্তব্য দিয়ে থাকেন যে কাজটা ঠিক নয়। আর কিছু কিছু অঞ্চলে গোশতকে মাংস বললে রীতিমতো এটাকে নাজায়েজ মনে করা হয়। অথচ আমরা অভিধানে দেখেছি যে গোশতকে মাংস বলতে কোনো অসুবিধা নেই। যদিও কোথাও কোথাও বলা হয় মায়ের অংশ মাংস। আবার কেউ কেউ বলেন যে এখানে গরুকে মা বলেছে আর অংশ হলো তারই অংশ, এই জন্য হিন্দুরা মাংস বলে। এটা বানানো কথা, কারণ অংশ শব্দটি তালিব্যস্য দিয়ে আর মাংস লেখা হয় দন্তস্ব দিয়ে। সুতরাং অভিধানে তালিবাস দন্তাস্যকে আলাদাই করা হয়েছে। এজন্য বাংলা ভাষায় মাংস বলতে বোঝানো হয় চামড়া এবং হাড্ডি তার মাঝখানের নরম অংশকে। এজন্য মাংস বলতে আলাদা হিন্দুয়ানি কোনো শব্দকেও ইন্ডিকেট করে না, এবং এটা হিন্দু রীতিও না। কেউ কেউ বলেছেন যদি এইভাবে মা যোগ অংশ মাংস হয় তাহলে গোশত তো সন্ধি করা যাবে, গো যোগ আস্ত, তো গো মানি তো গরু, আস্ত মানি আছে পুরা, তাহলে গরুর অংশ হয়ে যায়, তখন তো গোশত বলা যাবে না। এটাতেও তো আপত্তি তৈরি হবে। আসলে এটা একবারে বানানো আপত্তি, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আর আরবি শব্দ এটা নয়, আরবি লাহাম, তো সুতরাং এটা শরীয়তের অংশ নয়, এটা আঞ্চলিক শব্দ। আমরা মাংস বলি, গোস্ত বলি, এবং এটাকে হিন্দুয়ানি শব্দ বলে হিন্দুদের সংস্কৃতিও বলার সুযোগ নেই, কারণ অভিধানে এটাকে হিন্দুয়ানি শব্দ হিসাবে ইন্ডিকেট করা হয়নি। এটা একবারেই আমাদের নিজস্ব শব্দ। সুতরাং মাংস গোস্ত সবই বলা যাবে, কোনো সমস্যা নেই। বাথরুমে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? বাথরুমের ভিতরে হাসি দিলে আলহামদুলিল্লাহ না বলাই ভালো, কারণ টয়লেটে বাথরুম, গোসলখানা, টয়লেট আমাদের একসাথেই থাকে। সেই হেতু সেখানে আপনি জিকির আজকার করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না। তবে বাথরুম বলতে শুধু গোসলখানা যদি হয়, তাহলে টয়লেট না থাকলে গোসলখানাতে কোনো কোনো আলেমরা বলেছেন আওয়াজ ব্যতীত আলহামদুলিল্লাহ বলা যাবে, জিকিরও করা যাবে, শুধু গোসলখানাতে দোয়াও পড়া যাবে অজু করার সময়, তবে আওয়াজ না করে অনুচ্চ স্বরে করা যাবে। আওয়াজ করে করাটা অসুন্দর বলা হয়েছে। আর টয়লেট এবং আপনার গোসলখানা একসাথে যদি হয় তাহলে আমরা বলবো ওখানে আপনি জিকির আজকার করবেন না, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না। তাহাজ্জুদের সালাতে কিরাত কি উচ্চ স্বরে পড়বো না মৃদু স্বরে পড়বো? তাহাজ্জুদের নামাজে আপনি মৃদু স্বরে পড়ুন, উচ্চ স্বরে পড়া দরকার নেই। নফল নামাজে উচ্চ স্বরে তেলাওয়াত করা দরকার নেই। এটা ব্যক্তিগত ইবাদত, অন্য কেউ জানুক এমনটা না হওয়াই ভালো। যত গোপনে নফল ইবাদত করা যায়। তবে হ্যাঁ, যদি জামাতে পড়া হয় কখনো তাহাজ্জুদ, তাহলে সেখানে জামাতে পড়লে উচ্চ স্বরে কেরাত পড়া যাবে, কোনো অসুবিধা নেই।